গত 2 দিন কি করছিলাম বসেছিলেন আপনারা? আমি তো আসি নাই। একটা শীট দেওয়া হয়েছিল, কি দেখছিলেন কেউ খুলে? কি বোঝা যায়? আমরা আজকে নতুন করে একটা প্রজেক্ট ফোল্ডার নেই, Day 20। সবাই নিয়ে নেন, হ্যাঁ। ভিজুয়াল স্টুডিও কোড রান করব। Day 19 ক্লোজ করব। ফাইল থেকে ফোল্ডার ওপেন। প্রজেক্ট থেকে Day 20 ওপেন। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ শুরু করছিলাম। বুটস্ট্র্যাপ কি শুরু করছিলাম? তো বুটস্ট্র্যাপের ডাউনলোড ফোল্ডার থেকে এই যে ডাউনলোডসের মধ্যে আমার বুটস্ট্র্যাপ ডাউনলোড করাই আছে, তাই না? এখান থেকে আমি এই সিএসএস আর জেএস এর ফাইলটা কি করব? কপি করে নেব। আজকে তো আর নতুন করে এটা ডাউনলোড করার প্রয়োজন আছে নেট থেকে? না, এটা কিন্তু আমাদের আসি ডাউনলোড করা। এটা আপনি একবার ডাউনলোড করলে এবার এটা দিয়ে আপনি যতবার খুশি আপনি ততবার প্রজেক্টে ইউজ করতে পারবেন। আচ্ছা, ডাউনলোড করে করেন। অনলাইন থেকেও করা যাবে, সিডিএন দিয়েও করে দেখাই দেবো না একদিন। আমরা আপাতত ডাউনলোড করে এটাই করব, কারণ কাজ শেখার জন্য শেখার সময় ডাউনলোড করে করলে বেটার হবে। অনলাইন থেকে করলে একটু প্রবলেম হইতে পারে, মানে হচ্ছে ধরেন নেট নাই, এমন টাইমে আপনি একটা কোড লিখছেন, আউটপুট দেখবেন, ওই টাইমে নেট নাই, কিন্তু যদি নেট না থাকে আপনি কাজ করবে না, তখন ডিজাইন কাজ করবে না, তখন আপনি একটা নিজেই কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। আসলে আপনি কোডটা লিখছেন, এটা ঠিক হয়েছে না হয় না, দেখা গেল ঠিক আছে বাট হচ্ছে আউটপুট আসতেছে না। এই জন্য আমরা হচ্ছে সিডিএন ইউজ করে অনলাইন ভার্সন পরে ইউজ করব, আগে আমরা কাজ শিখি। ওকে, তো এইখানে আমার প্রজেক্ট ফোল্ডারে রাখছি। কই রাখলাম? না রাখি নাই। প্রজেক্ট থেকে Day 20 সিএসএস এর ফাইলটা, জেএস এর ফাইলটা এই Day 20 ফোল্ডারের ভেতরে রেখে দিলাম। এর মাঝখানে আমার ইমেজের জন্য আলাদা একটা ফোল্ডার লাগে, ইমেজের জন্য আলাদা একটা ফোল্ডার লাগবে। এরপরে ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল লাগবে। কাজ করতেছেন সাথে সাথে? ওকে, তারপরে এটার বেসিক যে স্ট্রাকচার সেটা নিয়ে আসবেন। টাইটেলের মধ্যে লিঙ্ক করব হচ্ছে সিএসএস ফোল্ডারের ভেতরে বুটস্ট্র্যাপ ডট সিএসএস। না, আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএসটাই করবো আপাতত। মেনটা ইউজ করব যখন আমরা প্রোডাকশন লেভেলে কাজ করব তখন। আমরা আপাতত এটা ইউজ করব। আর বডির ভেতরে কি করতে হয়, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ওর যে বুটস্ট্র্যাপের কম্বাইন যে জাভা স্ক্রিপ্ট ফাইলটা সেটা এখানে লোকেশনে দিতে হয়। বুটস্ট্র্যাপ বান্ডল ডট জেএস। হ্যাঁ,
নিচে, তাও বডির মধ্যে সব কোডের নিচে। জাভাস্ক্রিপ্টের কোড সবসময় বডির মধ্যে নিচের অংশে লিখতে হয়, আর সিএসএস গুলো সবসময় উপরে লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা, আপনারা আমার সাথে সাথে লেখেন। একটা সেকশন নেব, সেকশনের মাঝখানে একটা কন্টেইনার নেব, তাই না? সেকশনের ভেতর কি হয়? কন্টেইনার, তারপরে ভেতরে রো হয়। কন্টেইনার আমার স্পেলিং ভুল হয়েছে, কাজ করবে না। সেকশন কন্টেইনার রো। হ্যাঁ, এগুলো bootstrap.css। দেখেন, আমি যে ক্লাসগুলো লিখলাম, এই যে কন্টেইনার রো, এগুলি কি আমাকে বানানো লাগলো? উত্তর দেন। আমি ক্লাস বানাইছি, কোথা থেকে পাইছি বলেন তো? রোসাইরা বলেন, এই যে ক্লাসগুলো কোথায় থেকে পাচ্ছে এখন? বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক থেকে পাচ্ছে। এই যে এখানে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক আমি লিংক করছি, এখান থেকে সে পাবে এখন সব ক্লাস। আমার আর ক্লাস এখন কি করতে হবে না, বেশি লিখতে হবে না। আচ্ছা, এখন একটা ডিপ নিছি, তাই না? ডিপের মধ্যে ক্লাস কল করলাম, ধরেন কল 3, কল 9। কল XL3, তারপরে দেব হচ্ছে কল XL3, আর একটা দেব হচ্ছে কি 9। এক্সেল কাটা দেন, আগে কাটা দেন, পরে দেখবো এটা। শুধু কল 3, কল 9 দেন। এইটুকু তো বোঝেন সবাই, তাই না? এইটুকু বোঝেন তো? আচ্ছা, এটা দেওয়ার পরে কি কোনো আউটপুট আসবে আমাদের মনে হয়? পেজ রান হয়েছে, বাট হচ্ছে আউটপুট আসেনি। তার মানে এর একটা কালার যদি আমি দেই, লোগো, আর একটা হচ্ছে ব্যানার, এখন আসবে, লেখা আসছে। হ্যাঁ, আসেন, লেখা আসছে, লোগো ব্যানার আসছে, বাট এটার কোনো বর্ডার দেওয়া হয় নাই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না যে এই কলের জায়গাটা কোথায় আছে, এই কলটা কত বড়, এটা কত বড়, তাই না? যদি আমরা এইখানে একটু কালার দেই, কি করব?
কালার অ্যাড করবো। এখন কালার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে কালার বানানোই আছে, কালার তৈরি করা আছে। শুধু শুধু কালারের কোড নাম্বার কালার লিখলেই কালার চলে আসবে। দেখেন কালারে আসি, বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশনে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে দেখেন এই যে কালার আছে না, হ্যাঁ কালারসের মধ্যে দেখেন এইখানে কালারগুলোর নাম লেখাই আছে। আচ্ছা দেখেন এই যে সাপোজ বিজি প্রাইমারি, প্রাইমারি কালার হচ্ছে ব্লু কালার, বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কে এটাই বলে। বিজি সাকসেস দিলে বোঝায় হচ্ছে গ্রিন কালার, বিজি সাকসেস দিলে গ্রিন কালার। বিএস বিজি ডেঞ্জার দেব দিলে আমরা বুঝবো হচ্ছে এটা লাল কালার। ওয়ার্নিং দিলে বুঝবো হচ্ছে হলুদ কালার। বিজি ইনফো দিলে বুঝবো হচ্ছে এটা হচ্ছে কি কালার, এটা ব্লু কালার। মানে এগুলির আবার তিনটা করে ভেরিয়েন্ট আছে, এগুলির আবার কি আছে তিনটা করে। এটা একটু শ্যাডো মানে হালকা লাইট, এটা ডিপ, আবার এটা হচ্ছে আউটলাইনটা এই কালার, অথবা হুবার টুবার করলে এরকম হবে। দেন আচ্ছা এরপরে বিএস ডার্ক, ডার্কে কি অন্ধকার মানে কালো, তাই না? এরপরে যদি সাদা হয় বিজি লাইট। এই দেখেন কালারগুলো দেখেন, থিম কালার, প্রাইমারি ডেঞ্জার, সেকেন্ডারি ওয়ার্নিং, ডার্ক, ইনফো, সাকসেস। তো আমি এইখানে শুধু যদি কল করে দিই বিজি কি দেবো বলেন, সাকসেস, তাহলে কি পাবে? বিজি সাকসেস দিলে কি হয় দেখেন, বিজি সাকসেস দিলাম গ্রিন আসছে, হ্যাঁ। তারপরে এরপরে দিলাম হচ্ছে বিজি প্রাইমারি, প্রাইমারি কি কালার বলেন? বিজি প্রাইমারি গ্রিন কালার, ব্লু কালার, বিজি প্রাইমারি ব্লু কালার। এখন এটার কি লাগবে, হাইট লাগবে, এটার আমার হাইট লাগবে। হাইট কিন্তু বানানো নাই, হাইট বানানো নাই, হাইট আমাদের বানাই নিতে হবে, হাইট বানাই নিতে হবে। দেখেন স্টাইল ট্যাগের মধ্যে যদি আমি কিছু সিএসএস এর কোড লিখি, আপনার 2 দিন আমি টাইম দিয়ে গেছিলাম, পুরো ক্লাস ফাঁকা ছিল। বলেন। আচ্ছা আপনি এটা তুমি অ্যাড করেন, আমার একটা সিভি রাখা ছিল, ওটা কি আছে না খাইব? আচ্ছা একটু নড়াচড়া বসেন দেখি কি হয়েছে। ভাইয়া প্লিজ এক্টিভেট করেন ভাইয়া। মহিলা আস্তে, এই ম্যাডামের হাত নষ্ট করো। হুম। আচ্ছা আমরা কি করতেছিলাম, এটাতে একটু হাইট বাড়ানোর জন্য আমরা হাইট তৈরি করে নেবো, তাই না? বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে হাইট নাই, আমরা এক্সট্রা করে হাইট দেবো। H20 নামে H200 নামে একটা কি করলাম, ক্লাস বানাইলাম। এর মধ্যে হাইট দেবো হচ্ছে 200 পিক্সেল। আবার ডট H500 নামে আর একটা ক্লাস বানালাম, এর মধ্যে হাইট দেবো হচ্ছে, এর মধ্যে হাইট দেবো হচ্ছে কত দিতে হবে বলেন? H500 হলে 500 হাইট দেব। আচ্ছা লিখতে পারছেন? বলেন তো পিছন থেকে পরে কে আসছে? হ্যাঁ আপনি বলেন। এই স্টাইলের মধ্যে, এই স্টাইলের মধ্যে কি লিখছি আমি, এটা
হ্যাঁ, হাইটটা কি? HTML এর কোড লিখছি না জাভা স্ক্রিপ্ট না CSS? এই পাশে কে প্র্যাকটিস করতেছে নাকি ওয়েবে? আপনি কি ওয়েবে? কি নাম? ও মিতালি। মিতালি বলেন তো এখানে কিসের ক্লাস লিখছি আমি? সিএসএস এর। আচ্ছা, এটা কি এক্সটার্নাল ফাইলে না ইন্টারনাল না ইনলাইন সিএসএস কোনটা? ইন্টারনাল। হ্যাঁ ঠিক আছে, ইন্টারনাল। আর আপনি বলেন তো, এটাতে লিখছি সিএসএস, লিংক করছি, এটা কোথায় থেকে লিংক হয়েছে? ওটা কি ইন্টারনাল এক্সটার্নাল না হচ্ছে ইনলাইন? মৃত্যুঞ্জয় বলেন তো, এটা লিংক করছি হাইপার রেফারেন্সের মধ্যে সিএসএস ফোল্ডার থেকে bootstrap.css, এই যে কাজটা করলাম, এটা কোন কিভাবে মানে এটার নামটা কি? ইন্টারনাল সিএসএস না এক্সটার্নাল সিএসএস না ইনলাইন সিএসএস লিখছি? ইনলাইন না, ক্লিয়ার না, ক্লিয়ার। আপনি বলেন। এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কে আমরা কি করছি? লিংক করছি। লিংক করলেই ওটা কি হবে? এক্সটার্নাল। আর কোনো ট্যাগের মধ্যে সিএসএস এর কোড লিখলে ওটা হবে কি? ইনলাইন। আর এই যে স্টাইল ট্যাগের মধ্যে লিখলে হবে হচ্ছে ইন্টারনাল। ওটা মাথায় রাখেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দুইটা ক্লাস লিখছি আমি, একটা হচ্ছে হাইট 200 এর জন্য একটা ক্লাস লিখছি, আর একটা হচ্ছে হাইট 500 এর জন্য আর একটা ক্লাস লিখছি। তো এখন এই ক্লাস এর মধ্যে কল করলেই পাবে, তাই না? এইচ 200 দিলাম, এটাতেও কি দিচ্ছি? এইচ 200। ওকে, এখন এটাকে পেজটা রিলোড দেই, দেখেন হাইট পাইছে কিন্তু। হ্যাঁ, একটাতে লিখলে একটা পাবে, একটাতে লিখলে আর দুইবার পাবে না। কই, ভালো করে দেখেন। এই যে একটা লিখলাম, একটা কেটে দিলাম। এখন দেখেন পেজটা রিলোড দেই, কই পাওয়ার তো কথা না, পাচ্ছে কেন? না, দুইটাতেই দিতে হবে। হ্যাঁ, না ওই রো এই রো না, আপনাকে দুইটাতেই দিতে হবে। পাইলেও এখন, পাইলেও পরে নাও পাইতে পারে, ভেঙে যেতে পারে, এটা ব্রাউজারের ক্রাশ থেকে, কেস থেকে পাইতে পারে। না, এটা ওইটা বৈশিষ্ট্যটা অ্যাপ্লাই হয় হচ্ছে টেবিলের ক্ষেত্রে, টেবিলের রো কলামের ক্ষেত্রে ওটা অ্যাপ্লাই হবে। আর এইটাতে হবে না, এটা টেবিল তো না। দেখি দুইটাই মিশাই দিলাম, দেখি কি হয়েছে। যাই হোক, আমরা দুইটাতেই হাইট দেব, একটাতে দেব না। দুইটাতেই দিতে হবে আমার, একটাতে দিলেও পাচ্ছে, বাট আমরা নিয়ম অনুযায়ী দুইটাতেই দেব। কেমন? আচ্ছা, এখন এটাকে একটু আমি ইয়ে করি, বড় ছোট করি, দেখেন কি হয়। ভাঙে? ভাঙে না কিন্তু, ভাঙছে? আচ্ছা, এইটা একটা কলামকে, একটা রোকে ভেঙে কটা করা হয়েছে?
দুই ভাগ করা হয়েছে। আচ্ছা, যদি বলা হয় একটা রোকে ভেঙে 5 ভাগ করতে পারবেন সমান? করা যাবে? 7 ভাগ করা যাবে? 5 ভাগও করা যাবে। আচ্ছা দেখেন, এই যে এইখানে এইভাবে যদি আমি লিখি, কল দিলাম না, কল দিলাম না, শুধু কল দিছি। হ্যাঁ, এখন কয়টা আছে এখানে দেখেন তো? কয়টা হয়েছে? 1 2 3 4 5 6। একটা কেটে দিই, একটু খেয়াল করেন, আপনারা লেখেন না। বিজি প্রাইমারি সাকসেস, তারপর আর একটা কি দেবো, ইনফো, তারপরে দেব হচ্ছে এটাতে দেব হচ্ছে কি ডেঞ্জার, আর একটা দিলাম হচ্ছে ওয়ার্নিং। তার মানে এগুলি কি এক একটা কালার দেওয়া আছে। এবার পেজটা আউটপুট দেখি, কয়টা ভাগ হয়েছে দেখেন তো? 1 2 3 4, তো 5 ভাগে ভাগ করা গেছে না? গেছি, কিন্তু 7টা করা যাবে না? এভাবে যাবে, 5টা হয়েছে না? কন্ট্রোল সি দিয়ে আবার কি করলাম, কন্ট্রোল ভি দিলাম, কটা হয়েছে এবার? 10টা। আরো 5টা দিলাম, কটা হয়েছে? 15টা। তাহলে 12টাকে কয়টা ভাগ করলাম? 15টা, সমান ভাগে হয়েছে। তাহলে টোটাল ওয়াইডটা যত টুকরো করবেন তত টুকরোই করা সম্ভব। পার্থক্য কি, আমি এখানে কি কলামের কোনো ওয়াইড দিছি? নির্দিষ্ট করে কোনো কলামে ওয়াইড দেই নাই। তার মানে হচ্ছে আমি ওয়াইড দেই নাই, এর ইচ্ছে মতো কি নেবে, ওয়াইড নেবে। তো আমরা আগের অবস্থানে আসি। আগে কি ছিল, 2টা কলাম ছিল, একটা কলাম 3, একটা 9, একটা বিজি প্রাইমারি ছিল, আর একটা কি ছিল, সাকসেস। আচ্ছা, এইটাকে আরেকটু আমি আরেকবার ওই জায়গাতে যাই। এই করে কি দিয়ে, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আগের জায়গাতে আসলাম। আচ্ছা, ধরেন এটা 5টাই লিখছি, লোড দিলাম। আচ্ছা, এইটাকে যদি আমি হচ্ছে করি, আপনার রেসপন্সিভ করে দেখতে চাই, স্ক্রিন সাইজটা ছোট করে, তাহলে কি এটা ভাঙে? না, ভাঙিচ্ছে না। কিন্তু এইটাই সমানভাবে আবার কি হচ্ছে, ছোট হয়ে আসতেছে। আমার কিন্তু রো ভাঙতেছে না, ভাঙতেছে কলাম না, কারণ এইখানে আমি শুধুমাত্র কলাম নিছি। এখানে মিডিয়াম ডিভাইস নেই, লার্জ ডিভাইস, এগুলি কিছুই আমি বলিনি। এখন দেখেন, এখন যদি আমি লিখি হচ্ছে, এটা কেটে দিলাম, আবার আগের অবস্থানে আসি। কল 3 ছিল না, আর একটা ছিল কি, কল 9। এবার দেখি, এবারও আমার হচ্ছে কথা না, ছোট হওয়ার কথা না। আচ্ছা, এখন লিখলাম কল এক্সেল 3, কল এক্সেল হচ্ছে সাইজগুলো আছে না, বুঝুন তো, ডাবল এক্সেল, এক্সেল, তারপর মিডিয়াম, লার্জ। কি তোমাদের কি খবর এই ক্লাসে? আর কয়জন আছে? আর কে? 3 জন। কি লিখলাম এখানে মাঝখানে? এক্সেল। তো আমরা একটু বুটস্ট্র্যাপে আসি, ব্রেক পয়েন্টগুলো দেখি। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে যখন আমরা থাকবো, এখানে এই যে ব্রেক পয়েন্ট, এই ব্রেক পয়েন্টটা হচ্ছে ডিসপ্লে ব্রেক পয়েন্ট। খেয়াল করেন সবাই,
এক্সট্রা লার্জ ডিভাইসটা হচ্ছে এক্সএক্স ডাবল এক্সএল। এটা 1400 পিক্সেলের সমান বা এর থেকে বড় হতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সট্রা লার্জ শুধু এক্সেল, এটা হচ্ছে 1200 পিক্সেলের সমান বা এর থেকে বড় ডিভাইসে কাজ করবে। এটা হচ্ছে এলজি, এটা 992 পিক্সেলের বড় বা এসি গরম লাগতেছে তো সবার। হ্যাঁ, লার্জতে কি হলো, এলজি 992 পিক্সেলের সমান বা এর থেকে বড়। এই ডিস্টার্ব করো না, ক্লাসে আসলে তো দেরিতে। তারপরে হচ্ছে এমডি, এমডিতে কি মিডিয়াম ডিভাইস, তাই না? এটার সাইজ হচ্ছে 768 পিক্সেলের সমান বা এর থেকে বেশি ডিভাইস এসে কাজ করবে। আর স্মল 576 পিক্সেল থেকে বা এর থেকে বড় ডিভাইসে কাজ করবে। আর এক্সট্রা স্মল সেটা কিনা 576-এর নিচে, 0 থেকে 576 পিক্সেলের মধ্যে এক্সট্রা স্মল এই ক্লাসটা কাজ করবে। তো দেখেন, কল এক্সেল লেখা আছে 39। আচ্ছা, এখন দেখি চেঞ্জ কি আসে আমার আউটপুট। আচ্ছা, কি হইলো, 2 ভাগ চলে গেছে। তার মানে এটাকে আমি আর একটু ইনস্পেক্ট করে নিই, তাহলে আমার হচ্ছে জিনিসটা আমি ক্লিয়ার বুঝতে পারবো। আচ্ছা, এইখানে কত পিক্সেল কোনটা দিয়ে আছে, প্রয়োগ করা আছে এক্সেল। এক্সেলের ব্রেক পয়েন্ট কত, 1200 নিচে। তো এখন কত আছে, 1390। তার মানে এক্স এক্সেলে আছে। এখন কোথায় আছে, এক্স এক্সেল, হ্যাঁ ডাবল এক্সেল। 1200 নিচে আসলে কি হবে, এটা এই যে 1200 নিচে আসলে কি হলো, ভেঙে গেল। আবার এই জায়গায় যদি আমি কোড চেঞ্জ করে দিই, খেয়াল করেন, এক্সেল না দিয়ে দিলাম হচ্ছে এলজি। এলজি, এবার এলজির ব্রেক পয়েন্ট কত, 992। খেয়াল করেন এলজি, এখন কিন্তু 1200 তার ভাঙতেছে না। 1200 ভাঙছে কলাম না, এই 992 যখনই আসছে তখন কিন্তু ভাঙতেছে। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি হ্যাঁ, দুইটাই চেঞ্জ করব। আমার একটা এক কলামে ভাঙবে, আর একটা আর এক কলামে ভাঙবে, হবে না তো, দুইটাকে কম্বিনেশন রাখতে হবে ঠিকভাবে। আচ্ছা, এটা কি ছিল, মিডিয়ামের ছোটকে এস এম, এস এম, তাই না? এস এম দিয়ে দেখি, কল এস এম নাই। এটা কি একেবারে ছোটটারই বড়টা, পিছনের সিটের এক সিট আগে, তাই না? এখন কিন্তু ভাঙে নাই এস এম দেওয়ার পরে। হ্যাঁ, এস এম দিলে ভাঙতেছে না, দেখেন কোথায় এসে ভাঙে। এস এম কত, 500, এই 792 একটা ছিল না, এই যে 768 নিচে চলে আসলেই ভাঙা শুরু হয়ে যাবে, স্মল পাবে। হ্যাঁ, 768 নিচে আসলে কি পাবে, স্মলের কাজ শুরু হয়ে যাবে, 576 পর্যন্ত পাবে। খেয়াল করেন, না সরি, 576 নিচে আসলে এটা পাচ্ছে এস এম। 576 নিচে আসলে এটা কি হলো, পাইল। আচ্ছা, এই জিনিসগুলো র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, এইখানে পাচ্ছে না, উপরের গুলো কি হচ্ছে না, উপরের গুলো পাচ্ছে না। আচ্ছা, এখন আমি আরো কিছু ক্লাস লিখতেছি এর মাঝখানে।
প্রথমে দিলাম এক্সেল 3, তারপরে হচ্ছে এক্সেল। আপনি যেটাই লেখেন আপনাকে কি করতে হবে, 12 কলাম পূরণ করতে হবে। কল এক্সেল 3, কল এক্সেল 9। এবার কল দিলাম এলজি, কল এলজি দিলাম কত হচ্ছে 9। কল এলজিতে কত দিছি 9। কল এলজিতে তাহলে নিচে দেব হচ্ছে 3। কল এলজিতে 9, নিচে দেব হচ্ছে 3। দেখেন এবার চেঞ্জটা আপনি দেখেন। নাই, ওদের সাথে যোগাযোগ করছি, ভোরে গাড়িতে উঠছে, ওরা রাস্তায় আছে, এখন নাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। 12টা 12টা 12:30 মধ্যে আসার কথা। আসলে আমি যোগাযোগ করতেছি। বাইতুল মোকাররম উত্তর গেটে আসবে, আমি ফোন নাম্বার দেবো না, আপনি একটু অফিসে ডাক দিয়ে নিয়ে বা যেভাবে হোক তাদের হাতে দিয়ে দেবেন। আচ্ছা, এখানে কি লিখছি দেখেন, এক্সেল ডিভাইসে প্রথমটা হবে কলাম 3, পরেরটা হবে কলাম 9। আর এলজি ডিভাইসে প্রথমটা হবে 9, পরেরটা হবে 3। দেখি চেঞ্জ হয় কিনা। লার্জ এক্সেলে কি হচ্ছে, প্রথমটা 3, পরেরটা 9। আচ্ছা, এক্সেল এই পর্যন্ত আপনার কি আছে, এক্স এক্সেল আর এক্সেল কার্যকরী আছে। এরপরে দেখেন যখন লার্জ ডিভাইসে আসছে, এলজিতে আসছে, তখন কি হচ্ছে, এই যে পরেরটাতে আসলে কোনটা পাচ্ছে কলাম, প্রথমটা 9 পাচ্ছে, পরেরটা 3 পাচ্ছে। এই যে কাজ করতেছে এখন কোনটা, এটা। যখন আমার এই ডিভাইসে এই হোয়াইট স্ক্রিনের মধ্যে আছে তখন ক্লাস কাজ করতেছে কোনটা, এটা আর এইটা। এটা কিন্তু এখন কাজ করছে না, এটা এখন এর কোনো ভ্যালু নাই, এই এখন বন্ধ আছে কাজ করা। আমি ক্লাস লিখলাম বাট সব ক্লাসই সব সময় পাবে না, এটাই হলো রেসপন্সিভ। বোঝেন নাই কথা, বলতে পারিনি। মিডিয়া কোয়ারি কিভাবে কাজ করে বলেন, ডিসপ্লের রেজুলেশন কন্ডিশন অনুযায়ী, তাই না? তো এই যে কল এক্সেল 3 এর মধ্যে তো মিডিয়া কোয়ারি লেখা আছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে। এখানে কি দেওয়া আছে, হোয়াইট দেওয়া আছে। তারপরে হচ্ছে মিডিয়া কোয়ারির মধ্যে বলে দেওয়া আছে যে হচ্ছে আমার এই ডিভাইস হইলে এতটুকু পাবে। তো সেই জিনিসটা এখানে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ডিসপ্লের সাইজ পরিবর্তন হলে ক্লাস একটা অ্যাক্টিভ হয় আর একটা ডিঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ থাকে। আচ্ছা, এরপর আরো লেখেন কল MD6। হ্যাঁ, লেখেন কল MD6। তারপরে লেখেন কল SM10। নিচে হচ্ছে কল SM2। আমার সব মিলায় কি করতে হবে, 12 পূরণ করতে হবে। এইটুকু লেখেন সবাই।
কন্ডিশন কি বোঝা যাচ্ছে এখানে দেখেন তো, কল এক্সেল 3 অর্থাৎ এক্সেল ডিভাইস ওয়াইটে প্রথমটা হবে 3, পরেরটা হবে 9। লার্জ ডিভাইসে প্রথমটা 9, পরেরটা 3। এরপরে যখন সে মিডিয়াম ডিভাইসে আসবে তখন প্রথমটাও 6, পরেরটাও 6। আবার যখন স্মল ডিভাইসে পাবে তখন প্রথমটা কত করবে, 10 করবে, পরেরটা 2 করবে। দেখি আউটপুট মেলে কিনা। এখন কোথায় আছি, কোন ডিভাইসে, ধরেন XXL। আচ্ছা, এটাতে আসলে এখন কোনটাতে আছি বলেন, এলজিতে আছি। এই যে দেখেন লার্জ ডিভাইসে কি করা আছে, প্রথমটা 9 করা আছে, পরেরটা 3 করা আছে। এখন লার্জ ডিভাইসে আছি, আর একটু ছোট করেন। এখন কোনটাতে আছি, এমডিতে আছি, মিডিয়াম ডিভাইসে আছি। এই যে এই দুইটা আর পাইলো না, এখন পাইছে কোনটা, এমডি পাইছে, মিডিয়াম ডিভাইসের ক্লাস পাইছে, বুঝছেন। এরপরে কোনটা পাবে দেখি, এরপরে পাইলো হচ্ছে স্মল, অর্থাৎ এই পাশে 9 করছে, এবার এই পাশে 3 করছে। এই যে দেখেন স্মল পাইছে, হ্যাঁ, ওই পাশে 10 পাইছে, এই পাশে 2 পাইছে, এই পাশে 10, এই পাশে 2। আচ্ছা, আরো ছোট করি দেখি তাহলে কি হয়, এবার ভেঙে যাবে। এরপর আরো ছোট করলে এই যে এবার ভেঙে গেছে। এবার সবচেয়ে ছোটটা কার্যকারী হচ্ছে। না, ওটার কোড লাগবে না। তাহলে দেখেন আমরা এই কোডের মধ্যে যদি কখনো দেখি এক্সেল আছে, এলজি আছে, এমডি আছে, এসএম আছে, তাহলে আমরা কি এখন বিব্রতকর অবস্থায় পড়ব, থাকতেই পারে। বাট আমার হচ্ছে কখনো এটা বড় ডিভাইসে ওপেন হবে, কখনো ছোটটাতে ওপেন হবে, কখনো মিডিয়ামটাতে ওপেন হবে। এই জন্য আমরা হচ্ছে সবগুলো ক্লাস এখানে কল করে দিয়ে রাখছি, যেন হচ্ছে একেবারে ক্লিয়ারলি সব ডিভাইসে যেন স্মুথলি এটা চলে। আচ্ছা, এখন যদি আমরা XXL দিলাম 3 আর 9, বাকিগুলো কি করতেছি দেখেন, মিশাই দিচ্ছি। একটু খেয়াল করেন, লেখা লাগবে না, আপনি শুধু দেখেন XXL 3 আর XXL 9। এবার আউটপুটটা আমি দেখলাম, অর্থাৎ এটা হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইসের ক্ষেত্রে পাবে, তাই না। এক্সট্রা লার্জ লিমিটেশন 1400 নিচে আসলেই ভেঙে যাচ্ছে। 1400 নিচে আসলে কি হলো, ভেঙে গেল। ভেঙে কোথায় গেছে, একেবারে সব নিচে যেটা এক্সট্রা স্মল ওইখানে চলে গেছে ডাইরেক্টলি। আবার যদি আমি দেই হচ্ছে শুধু এক্সেল, শুধু যদি এক্সেল দেই তাহলে কি হয় দেখেন, শুধু এক্সেল দিলে প্রথমেও 3-9 থাকতেছে XXL-এ, এরপরে এক্সেলেও আসে 3-9 থাকে, তারপরে আসে কি হয়, ভেঙে যায়। এলজিতে আসে কি হচ্ছে, এক্সট্রা স্মলের মতো ভেঙে যাচ্ছে। তাহলে আপনি এইখানে আবার হচ্ছে দিলাম হচ্ছে ধরেন এলজি, এখানে দিলাম কি এলজি। এখন আমার এটা এলজি ডিভাইস পর্যন্ত ঠিক থাকবে, XXL-ও পাবে, মানে ডাবল এক্সেলও পাবে, এক্সেলও ঠিক থাকবে, এলজি পর্যন্ত ঠিক থাকবে, মিডিয়াম আর পাবে না। মিডিয়াম পাচ্ছে না, না পেয়ে কোথায় গেছে, একেবারে নিচেরটা চলে গেছে, এক্সট্রা স্মলে চলে গেছে। আচ্ছা, এখন এইখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আমি এলজি দেই তাহলে এলজি পর্যন্ত ঠিক থাকবে, এবং এলজি থেকে যেগুলি বড় আছে সেই এলজির যে 3-9 আছে ওই বড়গুলোতেও সেম 3-9 পাবে। বড় ডিভাইসগুলোতে কি হবে, 3-9 পাবে। যখন এলজি থেকে তখনই নিচে চলে আসবে, তখন একেবারে সেই এক্সট্রা স্মলে ঢুকে যাবে। সেজন্য আমরা এমডি পর্যন্ত ঠিক রাখবো। কি করব, অ্যাটলিস্ট মিডিয়াম ডিভাইস পর্যন্ত ঠিক রাখবো, মিডিয়াম ডিভাইস পর্যন্ত ঠিক রাখবো।
তারপরে আসলে সে সেটা এমডিতে দিলাম। এখন ডাবল এক্সেলে আছে, এক্সেলেও ঠিক আছে এবং হচ্ছে এলজিতেও ঠিক আছে। মিডিয়াম ডিভাইস কত 768 না কত 768 পর্যন্ত ঠিক আছে। এরপরে ছোট হইলে তখন সেটা হচ্ছে ছোট হয়ে যাবে। তাহলে আমরা অলওয়েজ কোড লেখার সময় বেশিরভাগ লিখবো হচ্ছে এমডি দিয়ে। এমডি দিলে আমার মিডিয়াম ডিভাইস প্লাস হচ্ছে উপরের যে ডিভাইসগুলো আছে এই সেম ডিজাইন থাকবে, আর এমডির নিচে যখন স্ক্রিন সাইজ চলে আসবে তখন এটা ভেঙে ছোট হয়ে যাবে। কঠিন লাগতেছে এটা। মিডিয়াম ডিভাইসের ক্লাস ইউজ করলে কোন 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 ডিভাইস তাহলে ইউজ করতে পারবে বলেন তো? ডাবল এক্সেল, এক্সেল, এলজি সবগুলোই পাবে। মিডিয়াম থেকে উপরেরগুলো সবগুলোই সেম প্যাটার্ন ফলো করবে, আর মিডিয়াম থেকে যখনই নিচে আসবে তখনই চলে যাবে কোথায়, ভেঙে এক্সট্রা স্মলে চলে যাবে। কল এসএম 6 আর হচ্ছে দিলাম হচ্ছে কল এসএম 6। এখন দেখেন এখন কি হবে বলেন তো? তাহলে এমডি পর্যন্ত 3.9 থাকবে বা এমডির ওপর পর্যন্ত 3.9 থাকবে। যখন এসএম স্মল ডিভাইসে আসবে তখন 6.6 হবে। স্মল ডিভাইসের কোটাও যখন শেষ হয়ে নিচে আসবে তখন এটা ভেঙে নিচের দিকে চলে যাবে। এমডি পর্যন্ত ঠিক আছে, এটা হচ্ছে স্মল ডিভাইসে ঢুকছে, এখন 6.6 হয়ে গেছে। এরপরেও যখন আরও নিচে চলে আসবে 576 না কত, এটা 566 নিচে আসবে তখন এটা একেবারে ভেঙে নিচে চলে আসতেছে। আচ্ছা, এটা চলে গেল। আমরা এখন এটা আপাতত হচ্ছে প্র্যাকটিস স্টপ দেব। এখন আমরা সেদিনকে ন্যাপ বার ডিজাইন করছিলাম। ন্যাপ কি করছিলাম, এইখান থেকে ন্যাপ কপি করে তুলে নিয়েছে এখানে বসাইছিলাম, কিছু বুঝে না বুঝে যে কোনোভাবে হোক আমরা কি করছিলাম, বসাইছিলাম। কিন্তু আজকে আমরা ন্যাবের মধ্যে দেখবো যে আসলে এই ক্লাসগুলো তারা লিখছে কোনটা, কেন লিখছে, এগুলি একটু আমরা হচ্ছে খুঁটিনাটি দেখবো। তাছাড়া আমরা ডিজাইন কাস্টমাইজ করতে পারবো না। এটা ফেলে দেন। এখন লেখেন হচ্ছে ন্যাপ ক্লাস। ন্যাপ ন্যাপ নেওয়ার জন্য একটা সিমেন্টিক এলিমেন্ট, এটার নাম হচ্ছে ন্যাপ। তারপরে হ্যাঁ বুঝি না, মেনু মেনু বুঝি নাই। না, মেনু ক্লাস লাগবে না, কিছু লাগবে না, ক্লাস লিখতে হবে না। ক্লাস তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে করাই আছে, আমাদের আর ক্লাস লিখতে হবে না। কিউএল এলআই এর মাঝখানে অ্যাঙ্কর টেক দিয়ে নিয়েছিলাম হোম, অ্যাবাউট সার্ভিস কোনটা। আরো দুটো নেব, একটা হচ্ছে দেব লগ ইন আর একটা দেব হচ্ছে রেজিস্ট্রেশন।
লিখছেন সবাই, দেখি আউটপুট কেমন আসলো দেখেন তো, আউটপুট কেমন আসছে, নিচে নিচে আসছে। তাহলে এগুলি আমরা সিএসএস দিয়ে কি করছিলাম, দূর করছিলাম লিখে লিখে। আমার আর এখন কি করতে হবে না, সিএসএস লিখতে হবে না। এর মাঝখানে দেখেন এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে শুধুমাত্র একটা ক্লাস কল করে দেন। ক্লাস ক্লাস লিখবেন হচ্ছে ন্যাপ লিঙ্ক, ন্যাপ লিঙ্ক। লিখছেন ক্লাস ন্যাপ লিঙ্ক, একটাতে দিছি, কিন্তু একটাতে দেওয়ার পরে দেখেন চেঞ্জ কি আসে। প্রথমটার কি হলো, লিঙ্কটা উঠে গেছে, প্রথমটার আন্ডারলাইন উঠে গেছে, বুলেটটা আছে তাই না, বুলেট পরে। এখন এই ক্লাসগুলো সবগুলোতেই দিতে হবে আমার, তাই না, সবগুলোতেই দেন অ্যাবাউটের মধ্যে। আচ্ছা, আমরা যখন ভিএস কোডে আসি, খেয়াল করেন, একটু খেয়াল করেন, লেখার সময় কম লাগবে। এখানে একটা কার্সর না, একটা কার্সর, এখানে ক্লিক দিলে ওইটা ওইখানে চলে যাচ্ছে তাই না, ওইখানে যাচ্ছে। আপনি এখন কি করবেন, ওয়ালটার ধরে ক্লিক দেন, ওয়ালটার ধরে ওইখানে দেন, এইখানে দেন, এইখানে দেন, এইখানে দেন, এই ভুল হয়ে গেল, এইখানে দেন, এইদিকে দেয়, এখানে এইখানে দেন, এইখানে দেন। কোথায় দেখেন তো লাগতেছে, দুই কোটেশনের পরে গেটার দেন সাইনের আগে, তাই না। এখন আপনি লেখেন সিএলএ ডবল এস, একসাথে পাঁচটার কাজ হবে। অল্টার দিয়ে লেখছেন, লিখতে পারছেন, যে শোনে নাই মিস করছে। তাহলে কি লিখবো, ন্যাপ এলআইএনকে, মানে লিখতেছি এক লাইন, হচ্ছে একসাথে 5 লাইন। এভাবে 50 লাইনে একসাথে টাইপ করতে পারবেন। অল্টার দিয়ে দিয়ে কি করবেন, কার্সর বাড়ায় নেবেন। দিতে পারছেন। এখন দেখি আউটপুট, আমার লেখার নিচে আন্ডারলাইন গুলো চলে গেছে, কোন ক্লাসের জন্য, ন্যাব লিঙ্কের জন্য। এরপর আমার এই বুলেট গুলো পাঠাইতে হবে, বুলেট পয়েন্ট গুলো আছে না, বুলেট পয়েন্ট গুলো পাঠাইতে হবে। এর মধ্যে ইউএল ক্লাসের মধ্যে লেখেন ক্লাস, ইউএল ক্লাসের মধ্যে লেখেন ন্যাপ বার ন্যাপ, এনএবি বিআর, ন্যাপ বার ন্যাপ নামে একটা ক্লাস আছে, এটা লেখেন ন্যাপ বার ন্যাপ, ন্যাপ বার ন্যাপ। এই ক্লাসটা কল করে দেন ইউএল এর মধ্যে, দিয়েছেন। দেওয়ার পরে দেখেন কি হয়েছে, এবার বুলেট পয়েন্টগুলো নাই, বুলেট পয়েন্টগুলো নাই। এখন এই জিনিসগুলো আমার কোথায় আসবে, এইদিকে আসা লাগবে, ডান দিকে, বুঝছেন, কোথায় আসবে, ডানের দিকে আসবে। ডানের দিকে আসার জন্য একটা ক্লাস লিখবো, দেখি এই যে ন্যাপ ক্লাসের মধ্যে একটা ক্লাস অ্যাড করব, হচ্ছে ন্যাপ বার। ন্যাপ ক্লাসের মধ্যে একটা ক্লাস দেবো হচ্ছে ন্যাপ বার। আমরা শুধু কি করছি, ক্লাস কল করতেছি, ক্লাসটা আছে কোথায় এখনো কি আন্দাজ করতে পারছেন। বুটস্ট্র্যাপের এই যে সিএসএস ফাইল, বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক, এটা ফ্রেমওয়ার্ক আমরা কি করছি, প্রজেক্টের সাথে কানেক্ট করছি। তো এই ক্লাসগুলো বুটস্ট্র্যাপের মধ্যে রয়ে গেছে, মানে এখন আর আমাদের ওই সিএসএস এর ক্লাস কষ্ট করে লেখার দরকার নেই। ধরেন আমরা, আমাদের উদ্দেশ্য হলো, ধরেন যে আমরা এখন জান্নাতে যাচ্ছি, বুঝছেন, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি,
জান্নাতে একটু আরাম আয়েশ করার জন্য। তো জান্নাতে যাইতে হলে কি কি করতে হয়? প্রথমে মরতে হয়। হ্যাঁ, জান্নাতে গেলে কি করতে হয়? প্রথমে মরতে হয়। তারপরে কি হয়? এটারে জানাজা করে, তারপরে দাফন করে, কবরে যায়। এটার আবার কি হয়? হিসেব কিতাব হয়, তারপরে জান্নাতে যায়। তো আমরা কষ্টের দিন পার করে আসছি, আমরা মরছি। প্রথমে কি করছি? সিএসএস লিখছি না ক্লাসগুলো? আমরা অনেক কষ্ট করছি, টেবিল দিয়ে লেআউট ডিজাইন করছি, অনেক কিছু করছি। বাট এখন আমরা কোথায় আছি? বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে। আমাদের কষ্টের দিন শেষ, আমরা এখন কি? এখন জান্নাতের মধ্যে। কি বলছি শুনছেন? হ্যাঁ, আচ্ছা, নেববার লিখলাম, লেখার পরে দেখেন তো এখানে কি হইলো, আউটপুটটা চেঞ্জ হলো না কেন? নেববার, নেববার আরেকটা দিতে হবে, নেববার এক্সপান্ড, EXPAND, নেববার এক্সপান্ড। দেখি, এই দেখেন, নেববার এক্সপ্যান্ড নামে এই ক্লাসটাকেও আমার কল করতে হলো। তার কারণে কি হলো, আমার এটা ভেঙে, মানে এটা সমান হয়েছে, এখন লাইনে আসছে। নেববার নিতে হবে, নেববারের জন্য নেববার মেইন হলো এটা ক্লাস। এখন এর মধ্যে কি আছে, এখন একে যা বলতে হবে যে নেববারের মধ্যে কি কি প্রপার্টি আছে এটা দেখতে হবে। ওটা আর আমরা ওই ভিতরে আর না খুচরায় ঢুকি, কেমন? আমরা শুধু এতটুকু জানি যে হচ্ছে এটাকে সোজা করার জন্য কি দিলাম? নেববার এক্সপান্ড। ওকে, আচ্ছা, এটা দিলাম। তারপরে দিলাম হচ্ছে ন্যাব লিঙ্ক করলাম। ওকে, ফাইন। আচ্ছা, নেববারের একটা কালার দেব। নেববারে দেব হচ্ছে কালার। ওয়ালাইকুম সালাম, জি কোথায় আছেন? উত্তর গেটে। আচ্ছা, আমার লোক আপনাকে ফোন দেবে এখনই। ফোন দিলে সে আপনাকে রিসিভ করে আপনার হাতে সব বুঝে দেবে এখনই। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আপনি উত্তর পাশে পার হন, ফুট ওভার ব্রিজ দিয়ে আজাদ প্রোডাক্টসের ওখানে আসেন। আজাদ প্রোডাক্টস। তার মানে আমার আর এই সিএসএস এর ক্লাস আর লিখতে হচ্ছে না, ক্লাস রেডি করা আছে। আমরা শুধু এখন খালি খাবো, ফল খাবো। কি খাবো? আপেল, কমলা, মালটা, তারপরে আর কত কি আছে, খালি খাবো। ঠিক আছে, আমরা এই যে ন্যাববার এক্সপান্ড দিলাম, এটা আমার সোজা হয়ে গেছে। এরপরে এই ন্যাব ক্লাসের মধ্যে একটু লিখি, দেখেন, বিজি ডার্ক, তার মানে কি হবে? বিজি ডার্ক দিলাম। বিজি ডার্ক দিলে কি হয়? ব্যাকগ্রাউন্ড কি হয়েছে? কালা হয়েছে, তাই না? লেখাগুলো এখন সাদা করতে হবে, তাই লেখা সাদা করার জন্য দেব হচ্ছে নেববার ডার্ক। কি দেব? নেববার ডার্ক। আসে, লেখেন। দিয়েছেন? হুম, দিয়েছেন, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই জিনিসটা, এটা কি আছে? হোমটা একবারে এখানে লাগানো, তাই না? হোম কোথায় আছে? লাগানো। আচ্ছা, আবার
এই এই জিনিসগুলো কোথায় আছে, বাম পাশে আছে, এটাকে একটু মাঝামাঝি নিয়ে আসতে চাচ্ছিলাম। কোথায় নেব, মাঝামাঝি। তার জন্য আমার ইউএল ক্লাসের মধ্যে, এই যে ইউএল ক্লাসের মধ্যে এখানে বলে দিতে হবে হচ্ছে মার্জিন এমএস মার্জিন স্টার্ট, এমএস তে হয় হচ্ছে মার্জিন স্টার্ট এইউটিও, এমএস এইউটিও, দেখি কি আসে। মার্জিন স্টার্ট কোথায় গেছে, ডান সাইডে গেছে তাই না? মার্জিন স্টার্ট অটো দিয়ে কোথায় গেছে, ডান সাইডে। আচ্ছা, এমই অটো দিলে, এমই অটো দিলে কি হয়, বাম সাইডে চলে আসতেছে। এমএস অটো দিলে কোথায় যায়, ডান সাইডে। এমই মার্জিন এন্ড অটো দিলে কি হয়, বাম সাইডে আসতেছে। আচ্ছা, এম এক্স অটো দেব, কি দেব, এম এক্স অটো কোথায় আসলো, মাঝখানে আসছে তাই না? তো আমরা আপাতত কি করে রাখবো, এটা এমই অটো করে দিয়ে, এম এস অটোই করে দিয়ে রাখি। কি করব, এম এস অটোই করে দিয়ে রাখি। কোথায় গেল, ডান সাইডে। এখন আপনাদের মনে আছে এই যে বলছিলাম, ক্লায়েন্ট যদি বলে এটা একটু এদিকে আগায় দেন, এটা একটু এদিকে আগায় দেন, এটা একটু আগায় দেন, কি করতেছিলাম আমরা, একটা কন্টেইনার ব্যবহার করেছিলাম। কন্টেইনারের মধ্যে কি করেছিলাম, এই পুরো জিনিসটাকে তুলতেছিলাম। তো এই যে ইউএল আর ইউএল শুরু আর শেষ, এটাকে কি করব, কাট করব, কন্ট্রোল এক্স করে একটা কন্টেইনার ক্লাস নেই, কন্টেইনার, কন্টেইনার ক্লাস নিলাম, নিয়ে এর মাঝখানে ভেতরে ঢুকে দিলাম র্যাপিং করে, তাই না? কন্টেইনার ক্লাসের মধ্যে থাকলো, কি হলো, কন্টেইনার ক্লাসের মধ্যে ঢুকলো। এখন দেখি, এখন স্পেস পাইছে তাই না? ওর ওখানে হয়তো কত 80% করা আছে, যার কারণে এ পাশে একটু বেশি পাইছে। আমরা হয়তো দিয়েছিলাম কত, হোয়াইট 90%, আর একটু তাহলে সরে আসবে। আচ্ছা, 80 আছে, 80 থাক, ওকে। স্ট্যান্ডার্ড ওরা হচ্ছে কি করছে, কন্টেইনার স্ট্যান্ডার্ড ভাবে তৈরি করে রাখছে। সেটা শুধু আমার ওয়েবসাইটের জন্য না, ওদের বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করে এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট তৈরি করতেছে। তার মানে ওদের এটাই স্ট্যান্ডার্ড, মানে এত দূরেই বেটার, ওকে। এখন এইখানে আমরা দেব হচ্ছে একটা লোগো, কি দেব, লোগো। লোগোর এখানে লোগো দিতে হলে তাহলে আপনাকে আসতে হবে হচ্ছে এই ইউএল আর হচ্ছে ন্যাবের মাঝখানে, ইউএল আর কন্টেইনারের মাঝখানে, এটা তো দেওয়া হবে এখন সব কন্টেইনারের মাঝখানে। এই ইউএল এর সামনে একটা লোগো দেব, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা লোগো দিলাম, কোম্পানির লোগো দিলাম, কি দিলাম, কোম্পানির লোগো থাকবে এখানে। লোগো দিলাম, দেওয়ার পরে এটা পাই কিনা দেখি, আসছে কি, কোম্পানির লোগো লেখা আসছে, ওকে। এখন এটার আবার অ্যাঙ্কর ট্যাগ থাকার কারণে মাঝখানে কি হয়েছে, আন্ডারলাইন হয়েছে, আন্ডারলাইন হয়েছে তাই না? এইটাকে এখন ডিজাইন করার জন্য আমার অনেক কিছু করতে হইতো আগে সিএসএসে। তো এইখানে আমি যখন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে আসি, আমি শুধু এইখানে একটা ক্লাস কল করে দিলেই হবে, ক্লাস ন্যাববার ব্র্যান্ড, ন্যাববার ব্র্যান্ড, ন্যাববার ব্র্যান্ড, ন্যাববার ব্র্যান্ড, দেখেন দিয়ে লোড দিলাম। দেখেন এখন কিন্তু কোম্পানির লোগোটা লোগোর মতোই হয়েছে। এখানে কি হয়, কোম্পানির লোগো। অ্যাঙ্কর টেক দিয়ে আমি কি দিয়েছি, এখানে টেক্সট দিয়েছি। আপনি এখানে আর মাঝখানে একটা ইমেজ ক্লাস দিতে পারবেন না, হ্যাঁ, জায়গা তো ফাঁকা রয়েছে। এখানে একটা ইমেজ ট্যাগ নিয়ে একটা ইমেজও আপনি কি করতে পারবেন,
লোগো হিসেবে এখন ঢুকাইতে পারবেন, কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। আচ্ছা, এটা রমে থাকলো। তাহলে ন্যাপবার ব্র্যান্ড এই ক্লাস কল করার কারণে এই লোগোর লেখাটা এবং ডিজাইনটা একেবারে কি হলো, চেঞ্জ হয়ে আসলো। আপনি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে যখন ঢোকেন, দেখেন এখানে এখানে ন্যাপবার খেয়াল করেন, এই যে ন্যাপবার লেখাটা আছে, এরা কি কল করছে দেখেন, এই যে ন্যাপবার ব্র্যান্ড ক্লাসটা কল করার কারণে কি হয়েছে, এই ন্যাপবার লেখাটা এখানে এরকম শো হয়েছে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে তাহলে এই ন্যাপবার ব্র্যান্ড না ইউজ করে অন্য ক্লাস ইউজ করা যাইতো না? যাইতো, বাট তাহলে আপনি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে আর আপনি কাজ করতে পারবেন না। এখন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক যে বানাইছে সে তো ক্লাসের নামগুলো এভাবে বানায় দিয়ে রাখছে। এখন ওরটাই আমাকে বুঝে হোক না বুঝে হোক ওর ক্লাসে আমাকে ইউজ করতে হবে, কারণ তার ফ্রেমওয়ার্ক, তার বানানোর জিনিসই তো আমি ইউজ করতেছি। তাহলে তার যে নামে ক্লাসের নামকরণ করছে ওইটাই তো আমাকে হচ্ছে নিতে হবে। কি বলছি শুনছেন? শুনছেন? শোনেন নাই, কারণ বুঝতেছেন না ক্লাস। মানে আমি ইচ্ছে করে আমি ক্লাসের নাম চেঞ্জ করতে পারবো না। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক কে বানাইছে বলেন তো? ফাদার অফ বুটস্ট্র্যাপ মার্ক অটো। মার্ক অটো কি করছে? বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক বানাইছে। তো চেহারাটা দেখেন কেমন, কোন ছবির নায়কের মতো লাগছে এটা? না, এটা তো হচ্ছে উইলিয়াম টার্নার। Mark Otto, a designer at Twitter who started the core idea. Mark Otto core idea করে, বা জ্যাকব জ্যাকব টুইটারের একজন ইঞ্জিনিয়ার, সেটা লঞ্চ করে। হুম, আচ্ছা, হিস্টোরি কি বলছে? আচ্ছা হোক, এদের আমাদের হিস্টোরি পড়ে লাভ নাই। ওরা যেভাবে যেটা বানাইছে আমাকে কি করতে হবে, সেটাই করতে হবে। ওর ক্লাসের নাম যা, আমাকে ওর ক্লাস ইউজ করতে হলে, ওর সুবিধা নিতে হলে ওই নামে আমার ক্লাসটা কল করতে হবে। এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন ওকে, এই পর্যন্ত আমরা আসছি, ডিজাইন করতে পারছি, নেটবার ব্র্যান্ড পর্যন্ত আসছি, নেটবার ডার্ক। আচ্ছা, এইখানে আর একটা জিনিস আপনাদের দেখাবো। নেটবার বিজি ডার্ক দিছি, নেটবার বিজি ডার্ক না দিয়ে আমি এই যে যদি কালারটা চেঞ্জ করি, এটা কি কালার আছে আমার, কালো আছে। তো এইখানে বিজি ডার্ক না দিয়ে যদি আপনি বিজি লাইট দেন, এলআই জিএসটি দেন, হ্যাঁ, তাহলে কি আসে দেখেন, কিছে আপনার লেখা সাদা, আপনার নেববারের কালারও কি হয়েছে, সাদার মতো হয়েছে। তাহলে আপনি বিজি লাইট দিলে নেববার, ডার্ক না দিয়ে নেববার লাইট করে দেন, তাহলে আপনার এটা চেঞ্জ হবে। এই দেখেন, আচ্ছা, এই এদের মতো হয়েছে দেখেন তো, এদের নেববারের মতো, এদের নেববারের মতো হয়েছে আমাদেরটা কালার। আপনি এখানে চাইলে কি করতে পারেন, আরও কালার আছে, বিজি ইনফো দেন, বিজি ইনফো দেন দিয়ে আপনি হচ্ছে এ করে দেখেন এটা কি কালার আসে, এই কালার চলে আসছে। বোঝেন নাই? ন্যাপবারের কালার কোথায় থেকে চেঞ্জ হবে, ওইখান থেকে হবে। তো আমরা ন্যাপবার বিজি লাইট করে দিয়ে রাখি, ন্যাপবারও লাইট করে দিয়ে রাখি। তো আমরা ন্যাপবারকে মডিফাই করতে পারতেছি, কালার চেঞ্জ করতে পারবো, এই নাম টাম এগুলি
সব কিছু আমরা কি করতে পারতেছি। এখন পর্যন্ত যা আছে এই পর্যন্ত ক্লিয়ার হন নাই এমন কেউ আছে? হ্যাঁ, কোন ক্লাস কেন ইউজ হলো, কোন ক্লাস কেন ইউজ হলো? আচ্ছা, এরপরে আসেন, এটাকে আমরা এখন একটা কাজ করব, রেসপন্সিভ করব। হ্যাঁ, সার্চ বারও আনবো, সমস্যা নেই, পরে আমরা এটাকে হচ্ছে রেসপন্সিভ করব। কি করব এটা? রেসপন্সিভ করব। রেসপন্সিভ করি, দেখি এটা ছোট করি তো, দেখি কি হচ্ছে। ছোট করলে এটা তো ভাঙতেছে না, তাই না? ভাঙতেছে না। এদেরটা দেখেন তো, ইনস্পেক্ট করলাম, এদেরটা কি হয় দেখেন তো। ছোট করলে এটা একটা বাটন চলে আসছে, তাই না? এটার মধ্যে সব থাকে, এটার মধ্যে কি হয়, সব থাকে। এরকম সবই আছে। এই যে শেষ আলোর ওয়েবসাইটে দেখি, শেষ আলো, হ্যাঁ, ইনস্পেক্ট করলাম। আচ্ছা, না, শেষ আলোর ওয়েবসাইটে হবে না, বিডি জবস আসে। আচ্ছা, এটাতে হবে কি দেখি। যে অ্যাড আছে, অ্যাডে ভরপুর। না, সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা, এটাতে খেয়াল করেন, এটাতে খেয়াল করেন, দেখেন এটা আমি যখন ছোট করতেছি, দেখেন ছোট করলে কি হয়, এইখানে একটা ব্রেড, ব্রেড কাম মেনু, হ্যাঁ, না সরি, ব্রেড কাম না, এটা হচ্ছে বার্গার, এটাকে বলা হয় হচ্ছে বার্গার মেনু। বার্গার একটার পর একটা থাকে না, হ্যাঁ, উপরে নিচে কি রুটি, রুটি, মাঝখানে আর একটা কিছু থাকে, আর একটা স্তর থাকে, বিভিন্ন স্তর। তো এটা দেখতে ধরেন যে বার্গারের মতো, বার্গারের। এয়ারপোর্টে কখন ঢুকবে, কখন ছাড়বে, এগুলি সব ক্লিয়ার করে দেন। আচ্ছা, তাহলে এটা কি আসলো, আমার ডিসপ্লে সাইজ ছোট করার সঙ্গে সঙ্গে এই যে এই আইকনটা চলে আসছে, এটা কি আমরা বলি হচ্ছে এটাকে বার্গার মেনু। ওকে, এটা আসলো। তো আমরা আমরা এইখানে একটু ট্রাই করে দেখি আমাদেরটা। যখন আমরা ছোট করব, নির্দিষ্ট একটা রেজুলেশনের চলে আসলে তখন কি হবে, এই মেনুগুলো হাইড হয়ে এখানে একটা যদি এরকম একটা আইকন আসে, আসার পরে কি হবে, ক্লিক করলে ওইটার মধ্যে এই আইকনগুলো থাকবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। মোবাইল ভিউতে আমরা হচ্ছে ভালোভাবে এটা দেখতে পাবো। তো এটার জন্য আগে আমার কি করতে হবে, দেখেন এই মেনুটা, এটা আসলে কি হবে, ভেঙে যাবে, সেই কাজটা আগে করতে হবে। স্মল ডিভাইসে আইসে যেন কি হয়, এটা এই জিনিসগুলো যেন হচ্ছে, হ্যাঁ, বার্গারের ভেতর ঢুকে যায়, সেটার জন্য আমাকে কিছু মেকানিজম করতে হবে। কাজটা খুব সহজ মনে হলেও সহজ না, একটু পেঁচানো আছে। আপনারা করেন, আমার সাথে করলেই বুঝতে পারবেন।
দেখি একটা ক্লাস আছে নেভার, এই যে নেভার এক্সপ্যান্ড করছেন না, এখানে হাইফেন দিয়ে এসএম দেন, মানে স্মল ডিভাইসে কি হবে সেটা এক্সপ্যান্ড হবে। দেখি হয় কিনা, আমি আগে করি তারপর আপনারা করেন, আমার আউটপুট আসলে দেন আপনারা করবেন। নেভার এক্সপ্যান্ড এসএম। আচ্ছা, এসএম এ আসে কি হলো, এটা ভেঙে আছে, এটা ভেঙে আছে, নেভার এক্সপ্যান্ড এসএম। আচ্ছা, এরকম থাক। এরপরে এখন একটা বাটন নেব। এখন কি করব, একটা বাটন নেব, দেখি একটা বাটন নেই আগে। বাটনটা নেব হচ্ছে আমরা এই যে এর নিচে অ্যাঙ্কর ট্যাগের নিচে একটা বাটন নেব। বাটন, একটা বাটন নিলাম, বাটনের টাইপ দিলাম হচ্ছে বাটন, বাটনের টাইপ দেবো হচ্ছে বাটন। এর ভেতরে ক্লাস লিখবো হচ্ছে নেভার টগলার, নেভার টিও ডবল জি এলিয়ার। একটা বাটন নিলাম, বাটনের টাইপ দিলাম বাটন, ক্লাস নিলাম হচ্ছে নেভার টগলার। হ্যাঁ, দিয়েছেন। আচ্ছা, দেওয়ার পরে আউটপুট কি আসে একটু দেখি চেঞ্জ করে। আচ্ছা, এইটা আর একটু ছোট করি, ছোট করার পরে দেখেন এরকম একটা কিছু একটা আসছে, এখানে কিছু একটা আসছে, তাই না? আসছে না, মানে কিছু একটা আসছে। এরপরে এই বাটনের মাঝখানে একটা স্প্যান ট্যাগ নেব। এই যে বাটনের মাঝখানে কোথায়, এই যে বাটন ট্যাগের মাঝখানে একটা স্প্যান ট্যাগ নেব। স্প্যান ট্যাগের মধ্যে ক্লাস কল করব হচ্ছে, ক্লাস কল করব হচ্ছে নেভার টগলার আইকন, এনএবি নেভার টিও ডবল জি এল এ আর। স্পেলিং ভুল করবেন, কাজ করবে। হ্যাঁ আপা, হ্যাঁ বলেন, নাসিমুল্লাহ বলো। হ্যাঁ আসবো, কেন, এই যে ক্লাস শেষ করে আসবো 12:30টার দিকে। আচ্ছা, ছবি তুলে দাও। নেভার টগলার আইকন কি দিলাম, নেভার টগলার আইকন। নেভার টগলার আইকন বানান যদি ভুল করেন কাজ কিন্তু করবে না, আইকন কিন্তু। আচ্ছা, এলিয়ার না, তার মানে তো আমারই তো সমস্যা হয়ে গেছে। দেওয়ার পরে পেজটা রিলোড দিলাম, দেখেন তো এরকম কিছু একটা আসছে। এখন এটা কিন্তু সবসময় আসছে না, সবসময় আসে না। যদি এস এমটা উঠে দেই, নেভার এক্সপ্যান্ড এস এম উঠাই দিলাম, এস এম উঠাই দিলাম, দেখি এখন কি হয়। আসবে না, মানে এটা হচ্ছে স্প্যান্ডও হচ্ছে না, আসতেওছে না, তাহলে এস এম থাকবে। ওকে ফাইন। আচ্ছা দেখেন এটা কিন্তু আসছে, এখন কি করব আমরা,
এই জিনিসগুলোকে, এই যে মেনুর আইটেমগুলোকে এর ভেতরে ঢুকাবো। কি করব? এখন ক্লিক করলে কিন্তু কিছু হচ্ছে না, এইগুলি এর ভেতরে ঢুকাবো। তার জন্য আমার এই ইউএলটাকে, এর জন্য আমার যে এই যে পুরো ইউএলটা আনঅর্ডার লিস্টটা, এটাকে আমার এই আনঅর্ডার লিস্টটাকে একটা ডিবের মধ্যে নিয়ে যাবে। এটাকে একটা ডিবের মধ্যে ঢুকায় এর মধ্যে রাখি। এই ডিবের মধ্যে একটা আমার কি করতে হবে, এই ডিবের মধ্যে আমার ক্লাস লিখতে হবে। ক্লাস পরে লিখি, একটা আইডি নেবো আগে। ডিবের মধ্যে একটা কি করব, আইডি দেব। আইডির নাম আমি আমার যে কোনো নামে রাখতে পারি, আইডির নাম যে কোনো নামে রাখতে পারি। আইডি কি দেব, ধরেন যে মেনু দিলাম। আইডির নাম কি দিলাম, মেনু। আইডির নাম যদি আপনি মেনু দেন, তাহলে এই যে বাটন লিখছেন না, এই যে বাটন, বাটনের মধ্যে ক্লাসের পরে বা আগে যে কোনো জায়গায় এটা কিন্তু কি করতেছি, এই যে নেভার টগলার যে ক্লাসটা লিখছেন এর পরে দিলাম আমি। এখানে আর একটা অ্যাট্রিবিউট ইউজ হবে, এটা হচ্ছে সিএসএস এর একটা অ্যাট্রিবিউট, ডাটা বিএস। এটা কিন্তু ক্লাস লিখিচ্ছি না, আপনি কিন্তু খেয়াল করেন, দেখতে কিন্তু একই কালার, এটাও সাদা এটাও সাদা। কেউ ভাইবেন না যে এইটা মনে হয় এই কোটেশনের ভেতরে। কোটেশনের কিন্তু ভিতরে না, কোটেশনের বাইরে। ডাটা বিএস টার্গেট, ডাটা বিএস টার্গেট সমান হ্যাশ মেনু। অর্থাৎ আইডি দিয়ে এই পুরো আপনার ডিপটাকে আমি ধরলাম, আইডিতে কি করলাম, আইডেন্টিফাই করলাম। আর এইখানে ডাটা বিএস টার্গেটের মধ্যে ওই আইডিটা এখানে কল করলাম। অর্থাৎ এটার সাথে আমার এটা একটা কি হলো, এখন একটা সেতু বন্ধন, একটা সংযোগ হইলো, তাই না? আচ্ছা, এখনো মনে হয় কোনো চেঞ্জ আসবে না, এখনো মনে হয় কোনো চেঞ্জ আসবে না। দেখি, কোনো চেঞ্জ আসে নাই, মানে এই জিনিসগুলো এখনো বাইরেই রয়ে গেছে। এখন এগুলিকে শো হাইড করতে হবে। কি করতে হবে, শো হাইড করতে হবে। তাহলে এইখানে আর একটা অ্যাট্রিবিউট দিতে হবে ডাটা বিএস টার্গেটের পরে, ডাটা বিএস টগল, ডাটা বিএস টগল সমান ডাটা বিএস টগল সমান কলাস, সিও ডবল এল এ পি এসি, বানান ভুল করেন না, সিও ডবল এল এ পি এসি, কলাপস। কলাপস মানে কি, কলাপস করে না, কলাপস মানে গুটিয়ে নেওয়া বা হচ্ছে বন্ধ করা, কলাপস করছে। বুঝতে পারছেন? মিনিংফুল, এই ক্লাসটা কিন্তু মিনিংফুল। ডাটা বিএস টগল কলাপস। আচ্ছা, এখন এই কলাপসটা আমার এই ডিপ ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই ক্লাসের মধ্যে আমার দিতে হবে হচ্ছে কলাপস। হ্যাঁ, কাজ করে, অন করে। আচ্ছা, আমারটাও তাহলে করবে, আপনারটা করলে আমারটাও করবে। আচ্ছা, এখন কলাপস করছি, এখানে কলাপস দিলাম, এখানেও কলাপস দিলাম। আপনাদের লেখা হয়েছে, কোথায় কোথায় চেঞ্জ করছি ধরতে পারছেন? এবার আউটপুটটা দেখি। এখন কিন্তু এর ভেতরে ঢুকছে, এর ভেতরে ঢুকছে। দেখেন এর ভেতরে কিন্তু ঢোকে, এর ভেতরে কি হয়, ঢোকে, কিন্তু ডিজাইন কিন্তু ঠিক নাই, ভেঙে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এর ভেতরে ঢুকতেছে। এবার
আর একটা ক্লাস কল করে দেন এখানে নেভার ক্লাস, এই যে ডিপ ক্লাসের পরে কোথায় আইডির সামনে নেভার নেভার ক্লাস, NAVARCOLAFPAC ক্লাস, নেভার ক্লাস। এখন দেখেন বড় করলাম পাইছে, ওকে ফাইন, ছোট করলাম, আচ্ছা এখন দেখেন তো সুন্দর লাগছে না জিনিসটা? আগে কোথায় এটা মিলতেছিল? এইখানে কোন ক্লাস দেওয়ার পরে এইভাবে হচ্ছে নেভার ক্লাস। তাহলে এখানে যে জিনিসগুলো আছে প্রত্যেকটারই কোনো না কোনোটার নির্দিষ্ট কাজ আছে, এই জন্যই তো এই ক্লাসগুলো এই অ্যাট্রিবিউটগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এমনকি আপনার ক্লিয়ার জিনিসটা একটা নেভারের মধ্যে কি কি থাকে? আপনাদের কি আউটপুট আসছে? আওয়াজ এত আসতে কেন? সবার আসেনি তার মানে নাকি? আসছে কার কার হাত তোলেন? একজন, দুইজন, তিনজন, চারজন মাত্র। আপনাদের আসেনি কেন? কোড দেখেন। একটা একটা করে লাইন মিলান, একবারে ন্যাপ থেকে শুরু করে ডিপ, অ্যাঙ্কর, বাটন, ডিপ, ULLI, এগুলি সবগুলো মিলান। এখন মিলান, নেন। পেছন থেকে লেখা দেখা যায় ক্লিয়ার? প্রান্ত, আউটপুট আসছে, বাটন কাজ করছে না। হবে ওই যে ভুল আছে হয়তো, আপনার কোথাও স্পেলিং ঠিক নাই।
কয়েকজনের আউটপুট আসে নাই একটু সমস্যার জন্য। হ্যাঁ, আমরা এইখানে সাব মেনু তৈরি করছিলাম না এর আগে সার্ভিসের মধ্যে, এইখানে কিভাবে করব, তাই না? এইখানে ড্রপ ডাউন মেনু আর কি, ওটাকে বলা হয় হচ্ছে ড্রপ ডাউন মেনু। কিভাবে করব দেখেন, ড্রপ ডাউন মেনু সাপোজ এই সার্ভিসটাকেই করছিলাম কি সার্ভিস 1 2 3 বানাইছিলাম না? তো এটাকে করার জন্য আমার ওই এলআই এর মধ্যে আর একটা ইউএল এলআই দিতে হবে, তাই না? এটার মধ্যে আর একটা ইউএল এলআই দিতে হবে। সার্ভিস 1 2 3, সার্ভিস 1 2 3। আমরা এখানে কয়জন আছি স্টুডেন্ট? ধরেন আমরা আগামী ক্লাস থেকে আগামী সোমবার আর হচ্ছে বুধবারটা আমরা 12টার পরে ওই ল্যাবে গিয়ে ক্লাস করব আরো ঘন্টা 2 করে। ঠিক আছে, যে কজন আছি ক্লাস আছে অনলাইনে বসতে পারবেন রাতে সবাই Google Meet এ? আচ্ছা, এখন কি করলাম এই খেয়াল করেন, এখন ওইটা ভুলে যান, পরে অনলাইনে চিনতে পরে এটা লিখলাম কি কাজটা কি করেছিলাম এই সার্ভিসের মধ্যে ড্রপ ডাউন মেনু বানাচ্ছিলাম, তাই না? 3টা নিলাম, তার জন্য আমার আর একটা ইউএল এলআই নিতে হইলো। নেওয়ার পর এগুলি লিখলাম, লেখার পর দেখি কি আসে। দেখো তোমরা লেখার পর কি হয়েছে, সার্ভিস 1 2 3 আসছে। তো এইখানে এটা একটু কাজ করতে হবে, এখানে কি করতে হবে, কাজ করতে হবে। এইখানে আমার লিখতে হবে এই এই যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে না 1 2 3, এটার মধ্যে একটা ক্লাস কল করব, হচ্ছে হলো ক্লাস কি করব ড্রপ ডাউন আইটেম। ড্রপ ডাউন বানান ঠিক করতে হবে, DROP ড্রপ ডাউন আইটেম। এটা কোথায় দেবো, এই 3টাতেই দিয়ে দেবো, এই 3টা জায়গাতেই। এই এরকম কেন আসলো, হ্যাঁ এই জন্য ভুলটা আমার ধরতেছে এখানে। হ্যাঁ, লিখছেন, এটা লিখতে পারছেন? ক্লাস ক্লাস কি দিলাম, ড্রপ ডাউন আইটেম। দেখি আউটপুট কি আসলো, ওই ইয়েগুলো চলে গেছে, তাই না? এখন ড্রপ ডাউন আইটেম দিলাম, ইউএল ক্লাসের মধ্যে একটা ক্লাস দিতে হবে, ইউএল ট্যাগের মধ্যে একটা ক্লাস দিতে হবে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু, দেখি এবার কি আসে। এটা কি হয়েছে, হাইড হয়ে গেছে, তাই না? ড্রপ ডাউন মেনু হাইড হয়ে গেছে, তার মানে ডিসপ্লে হাইড হয়ে গেছে। আচ্ছা, ওইটাকে আবার আমার আনতে হবে, ওটাকে আনতে হবে। তার জন্য আমাকে এলআই ক্লাসের মধ্যে এলআই ট্যাগের মধ্যে
একটা ক্লাস কল করি ড্রপ ডাউন। হ্যাঁ, এই যে এটাতে এখানে একটা ক্লাস কল করতে হবে ড্রপ ডাউন। এখানে একটা ক্লাস করতে হবে, ক্লাস কল করতে হবে ড্রপ ডাউন। আচ্ছা, তারপরে দেখি কিছু আসে কিনা। কিছু আসে নাই, আরো কাজ আছে, আমাদের কাজ শেষ হয় নাই। এই অ্যাঙ্কর ট্যাগ আছে না, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমার কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, কিছু ক্লাস অ্যাড করতে হবে, তাহলে হয়ে যাবে। এই যে অ্যাঙ্কর ট্যাগে চলে আসেন, ন্যাব লিঙ্ক আছে তাই না, এরপরে দেব হচ্ছে ড্রপ ডাউন টগল। ড্রপ ডাউন টগল, ড্রপ ডাউন টগল দিলে একটা আইকন আসতে পারে এরকম ছোট্ট। বোঝা যাচ্ছে না। আচ্ছা, ড্রপ ডাউন টগল লেখা শেষ। ও DROPDOWN, ড্রপ ডাউন টগল, TOGGLE টগল, ড্রপ ডাউন টগল। এখন একটা জিনিস আসার কথা, এই যে এরকম একটা ছোট একটা কি আসছে, ড্রপ ডাউন বাটন আসছে, একটা আইকনের মতো আসছে তাই না, এটাকে বলা হচ্ছে ড্রপ ডাউন টগল। এরপরে ডাটা বিএস টার্গেট দিয়ে দিলেই হয়ে যাবে। ডাটা বিএস টার্গেট সমান, ডাটা বিএস টার্গেট সমান ডাটাবেস টার্গেট না, ডাটাবেস টগল, ডাটাবেস টগল টার্গেট না, ডাটাবেস টগল সমান দেবো হচ্ছে ড্রপ ডাউন। ডাটাবেস টগল সমান ড্রপ ডাউন। এই যে এইখানে ড্রপ ডাউন, এই ক্লাসের নামও ড্রপ ডাউন, এইখানে যদি চেঞ্জ হয় তাহলে এই ক্লাসের নামও চেঞ্জ হবে। ডাটাবেস টগল সমান ড্রপ ডাউন। এখন দেখি কি আছে, লিখছেন আপনারা সবাই? এখন কি কাজ হয় দেখি, কাজ হচ্ছে। মাউস পয়েন্টার এরকম, এই যে এটা ক্লোজ করতে হবে ইনস্পেক্ট, এই যে কালার চেঞ্জ করে দিয়ে দেখি, নেপবারের বিজি ডার্ক করলাম, নেপবার ডার্ক, এখন ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমাদের একটা ন্যাপ ডিজাইন করতেই পুরো একটা ক্লাস চলে গেল তাই না। আমরা আগামী ক্লাসে আর একটু আগে আসার চেষ্টা করব, 10-15 মিনিট আগে ক্লাস শুরু হবে। 10-15 মিনিট আগে ক্লাস শুরু হবে, 10:45 লাস্ট। ওকে, 10:45 ক্লাস শুরু হবে। আচ্ছা, এখন এইখানে যা হইলো আজকে, এইখানে যা হইলো, এই খেয়াল করেন, এইখানে যা হইলো সেই জিনিসটা রেডি আছে কোথায়?
এই বুস্টাপের মধ্যে ওটা রেডি আছে, ওইখানে যা হলো ওইটা এখানে কি আছে, রেডি আছে। আমাদের সাথে কোনটা মিল হয় দেখি, আমাদের সাথে মিলে যায় কোনটা, একটাও মেলে না। এদের এরকম একটা কিছু হবে, বাট সার্চ আইকনটা আমরা দেই নাই। ওইটার কাজ আমিও জানি না, ওইটা ক্লিক দিলে ওইটা হয়, এটুকুই শুধু দেনি, শেষ। কলাপস কন্টেন্ট, এটা না, এই ল্যাবে হবে। ন্যাপবার ডার, এই খেয়াল করেন, এই যে এইখানে ক্লিক করলে কি হচ্ছে, ডান পাশ থেকে একটা আসছে, এখানে ক্লিক করলে কি হচ্ছে, ডান পাশ থেকে মেনুগুলো খুলে আসতেছে। এগুলি আরো জটিল সুন্দর। এখানে যত ধরনের মেনু ইউজ হয় একটা ওয়েব পেজে, বিভিন্ন পেজে সবগুলো মেনুই প্রায় এখানে দেওয়াই আছে। আমরা আমরা শুধুমাত্র এই যে এগুলি ডিজাইন করলাম নিজে নিজে, কিন্তু এখান থেকে কপি করে নিয়েও বসাইতে পারতাম। এখান থেকে কপি করে করে প্রতিদিন কাজ করলে আপনি জানতেন না যে হচ্ছে এই ক্লাস কোনটা দিলে কি চেঞ্জ আসে, এই জিনিসটা আপনি বুঝতেন না। কিন্তু আজকে আমরা একেবারে একবারে জায়গায় জায়গায় চেঞ্জ করে করে করছি। এরকম করে আর করবো না আমরা। এখন এর পরের বার থেকে কি করব, এখান থেকে জাস্ট শুধু কপি করে নিয়ে যাও, ওখানে বসাই দেবো। এখান থেকে কপি করে কি করব, বসাই দেবো। আমি পারতাম এটা স্কিপ করতে পারতাম, এটা আপনাদেরকে এত ভাঙ্গায় ভাঙ্গায় দেখার আমার দরকার ছিল না, কিন্তু আমি প্রয়োজন মনে করছি, এই জন্য দেখাইছি, যেন আপনারা জিনিসগুলো আসলে বোঝেন যে এই এমএস অটো কেন হইলো, এই ন্যাপবার ন্যাপ কেন হইলো, ন্যাপবার ব্র্যান্ড কেন দেওয়া হইলো, বিজি ডার্ক কেন হইলো, ন্যাপবার ডার্ক কেন হইলো। ওকে, এখানে ড্রপ ডাউন আইটেম কেন হলো, ন্যাপ লিঙ্ক কেন হলো। এখন কি ক্লিয়ার? আপনারা বাসার যায় এরকম 5 ধরনের 5টা ন্যাপ বানায় নেবেন, 5 রকমের 5টা ন্যাপ বার বানাবেন। হেল্প নেবেন কার জানেন, এআই এর নেবেন। এআই এর এখনই না, এই যে এখান থেকে হেল্প নেবেন। এই ন্যাপবার এখানে বিভিন্ন স্টাইলের ন্যাপবার আছে না, এখান থেকে হেল্প নেবেন। এই যে এটা একটা ন্যাপবার, এটা একটা ন্যাপবার, আমাদেরটা মোটামুটি কমন ন্যাপবার। এই যে এটা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।